আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে শাহি টুকরা রেসিপিটা তৈরি করে দেখাবো। যারা এই রেসিপিটা তৈরি করেছেন তারা তো নিশ্চয়ই জানেন এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু। আর যারা তৈরি করে না থাকেন তারা আমার আজকের এই রেসিপিটা দেখে এখনই তৈরি করে ফেলুন। আর আরেকটা কথা না বললেই নয়, এই গরমের মধ্যে যদি এই রেসিপিটা আপনার ঘরে থাকে তাহলে আপনার আইসক্রিম বা কোনো কিছুই প্রয়োজন হবে না। তো চলুন এই মজাদার শাহি টুকরা রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি আর এগুলোকে এখন আমি চারো সাইডের যে লাল অংশটা আছে এটা ফেলে দিব, আর ফেলে দিয়ে মাঝখান দিয়ে আমি কেটে নিব, অর্থাৎ এটাকে আমি স্যান্ডউইচের সাইজে কেটে নিব। আর এখানে আমি 6 পিস নিয়েছি, আপনারা চাইলে কম কিংবা বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই কেটে নিতে পারেন, স্কোয়ার করে বা স্যান্ডউইচের মতো, যেভাবে আপনার কাছে ভালো লাগে। তো এই তো আমি এগুলো 2 পিস কেটে নিয়েছি আর এগুলোর মতোই বাকি সবগুলো আমি কেটে নিব। তো ফিরে আসছি সবগুলো কেটে নেওয়ার পরে। তো এই তো আমার সবগুলো এখানে কাটা হয়ে গেছে। তো এখানে 6 পিস ব্রেডকে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এখানে 12 পিস হয়েছে। তো এখন চলে যাব আমি এগুলোকে ফ্রাই করার জন্য। চুলায় আমি আগে থাকতে একটা ননস্টিকের মধ্যে অর্থাৎ ফ্রাই প্যানের মধ্যে ঘি আমি গরম করতে রেখেছিলাম। তো যেই পর্যায়ে এখানে ঘিটা গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি ব্রেডগুলো ভেজে নিতেছি মিডিয়াম আঁচে। চেষ্টা করবেন ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য, এতে করে শাহি টুকরার স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। আর আপনারা যদি একেবারে ঘিয়ের মধ্যে না ভাজতে চান তাহলে ঘি আর তেল একসাথে মিক্সড করে ভেজে নিতে পারেন। তো এই তো আমি 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবেই আমি বাকি সবগুলো ভেজে নিব। তো চুলায় আমি আবারও একটা ননস্টিক বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কাঠবাদাম আর পেস্তা বাদাম। তো পেস্তা বাদাম আর কাঠবাদামগুলো মিনিট খানিক ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব জাল করা লিকুইড দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছিলাম আর দুধটাকে আমি জাল করে 300 গ্রামের মধ্যে নিয়ে এসেছি, অর্থাৎ 200 গ্রামের মতো আমি কমিয়ে ফেলেছি। জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম দুধটা। তবে আপনারা যদি ব্রেডের পরিমাণটা বাড়িয়ে নেন তবে দুধের পরিমাণটা ওই পর্যায়ে বাড়িয়ে নিতে হবে। আর এখান থেকে আমি কিছু লিকুইড দুধ তুলে নিতেছি গরম, অর্থাৎ এখানে আমি জাফরান ভিজিয়ে রাখবো। তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়েও জাফরানটা ভিজিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো চিনি। আমি এখানে আধা কাপ চিনি দিয়েছি, তবে যে যেমন মিষ্টি খান ওই অনুযায়ী এখানে মিষ্টি অ্যাড করে নেবেন চিনিটা অর্থাৎ। তো দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা জাফরানটা আসলে কি হয়, গরম দুধ দিয়ে ভিজালে এটা মিনিট খানেক গেলে এটা কালার চলে আসে, তাই এখানে আমি গরম দুধের মধ্যে জাফরানটাকে ভিজিয়ে নিয়েছিলাম। আরও দিয়ে দিলাম এখানে আমি আধা কাপের মতো কনডেন্স মিল্ক, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আরও দিয়ে দিতেছি সামান্য পরিমাণ ভ্যানিলা পাউডার। আর এই তো আমার এখানে দুধের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। আমি এটাকে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিয়েছি, যেহেতু দুধটা আগে থাকতে জাল করা ছিল। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে আমি অনবরত নেড়ে ঠান্ডা করে শাহি টুকরার উপরে দিয়ে দিব। আর কেউ যদি দুধের মিশ্রণের ঘনত্বটা একটু বেশি চান তাহলে যেই পর্যায়ে দুধের মিশ্রণটা তৈরি করবেন ওই পর্যায়ে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার কিংবা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার শাহি টুকরা রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।